2024-এর মতো 2025-এও কিন্তু বিপুল ভ্যাকেন্সি নিয়ে একের পর এক রেল নোটিফিকেশন বের করে চলেছে। তো ঠিক একইভাবে 2025-এর যেটা সেকেন্ড নোটিফিকেশন আরআরবি টেকনিশিয়ান অর্থাৎ রেলের টেকনিশিয়ান রিক্রুটমেন্ট, সেটারও কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি, বয়স কত, কি বিষয়, কি বৃত্তান্ত, কিভাবে সিলেকশন হবে, তো টোটাল ভিডিও কিন্তু আজকে আমরা দেখে নেব, টোটাল ইনফরমেশন কিন্তু আজকে আমরা জেনে নেব। তো চলো ফার্স্ট টু লাস্ট কি কি জিনিস আমাদের ইম্পর্টেন্ট জানা সেগুলো একটু আমরা এবার নজর দিই। ওকে, তো দেখা যাক। প্রথমেই যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি কি পোস্টে রিক্রুটমেন্ট হবে। যেরকমটা আমি বললাম যে এটা একটা টেকনিশিয়ানের রিক্রুটমেন্ট। তো দেখতে পাচ্ছ দুটো পোস্ট রয়েছে, একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল আর একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3। ঠিক আছে, যেটা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল আছে সেটা লেভেল 5। ঠিক আছে, সেটা হচ্ছে পে লেভেল হচ্ছে 5, অর্থাৎ 7th সেন্ট্রাল পে কমিশনের লেভেল 5-এ কিন্তু এটার পেমেন্ট হবে এবং যার বেসিক পে কিন্তু 29,200 টাকা। এবং এটার বয়স রয়েছে 18 থেকে 33 বছর পর্যন্ত এবং এটার ভ্যাকেন্সি রয়েছে কটা, 183টা। এরপর যদি আমি নজর দিই গ্রেড 3 টেকনিশিয়ানে, তাহলে সেটা হচ্ছে পে লেভেল হচ্ছে লেভেল 2, অর্থাৎ 7th সেন্ট্রাল পে কমিশনের হিসেবে পে লেভেল 2-তে অর্থাৎ 19,900 বেসিক নিয়ে কিন্তু এটার স্যালারি স্টার্ট হবে। এবং এটার বয়স রাখা হয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত এবং এটায় ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ 6,055টা। তো টোটাল 6,238টা ভ্যাকেন্সির জন্য কিন্তু রিক্রুটমেন্ট এই রেলের টেকনিশিয়ানে হতে চলেছে। এবার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তারপর ধরে নাও কি এক্সাম প্রসেস রয়েছে, সেগুলো আমরা একে একে জানবো। শিক্ষাগত যোগ্যতাটা আমরা একটু লাস্টে জেনে নেব সবার, তার আগে আমরা একটু জেনে নিই যে এজ লিমিট। তো দেখো, যেটা গ্রেড 1 সিগন্যাল অর্থাৎ পে লেভেল 5-এর যেটা কথা বললাম 183টা ভ্যাকেন্সি যেটায় রয়েছে, সেটায় 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত কিন্তু স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। এবং টেকনিশিয়ান গ্রেড 3 যেটা রয়েছে সেটার বয়স রাখা হয়েছে কিন্তু 18 থেকে 30 বছর পর্যন্ত। এরপর যেটা এসসি এসটি বা ওবিসিদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকে সেগুলো কিন্তু এখানে অ্যাজ ইট ইজ দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট আমাদের জন্য কি রয়েছে আমরা একটু সেগুলো দেখে নেব। বয়স নিয়ে তো আমরা আলোচনা করেই ফেললাম। এবার হচ্ছে ফিস, কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। দেখো, জেনারেলদের জন্য কিন্তু রয়েছে 500 টাকা। ঠিক আছে, 500 টাকা দিয়ে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, যার মধ্যে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট দেওয়ার পর অর্থাৎ সিবিটি দেওয়ার পর 400 টাকা আবার রিফান্ড করে দেওয়া হবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে, যেই ব্যাংক অ্যাকাউন্টটা তোমরা ফর্ম ফিল আপ করার সময় ডিটেলস দেবে। ওকে, নেক্সট তারপর কি বলছে, ফর ক্যান্ডিডেটস হু বিলং টু এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের জন্য কিন্তু 250 টাকা ফিস রাখা হয়েছে। বোঝা গেল, তাদের জন্য 250 টাকা ফিস রাখা হয়েছে এবং এই 250 টাকার ফিসটা টোটালটাই রিফান্ড করে দেবে ব্যাংক চার্জেস টুকু কেটে, যদি কোনো অ্যাপ্লিকেবল ব্যাংক চার্জেস সেখানে থাকে। তাহলে বুঝতেই পারলে 500 টাকা বা 250 টাকা দিয়ে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এরপর রিফান্ড অফ দ্য এক্সামিনেশন ফি, সেটা আমি অলরেডি ডিটেলসে বলে দিয়েছি, সেটাই এখানে আবার হাইলাইট করা রয়েছে, তো তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো সেটা। নেক্সট এখানে কি আছে আমরা আর ইম্পর্টেন্ট দেখে নেব, যে পরীক্ষা কিভাবে বা কি প্যাটার্নে হবে এক্সেট্রা এক্সেট্রা, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সব থেকে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, দেখো কি বলছে, রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল কম্প্রাইজ অফ দ্য ফলোইং স্টেজেস। কি কি, কম্পিউটার বেসড টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু একটাই হবে। ক্লিয়ার? তো দেখা যাক কম্পিউটার বেসড টেস্টের কথা কি বলছে। দেখো, যেহেতু দুটো পোস্টে রিক্রুটমেন্ট, একটা হচ্ছে কি টেকনিশিয়ান গ্রেড 1 যেটা ছিল পে লেভেল 5-এর, আর একটা কি ছিল টেকনিশিয়ান গ্রেড 3 যেটা পে লেভেল 2-এর। তো দুটো রিক্রুটমেন্টের জন্য কিন্তু দুটো আলাদা আলাদা পরীক্ষা হবে। কি বলছে, যেটা গ্রেড 1 সিগন্যালের অর্থাৎ লেভেল 5-এর যেটা ছিল, সেটা টোটাল ডিউরেশন থাকবে 90 মিনিট এবং প্রশ্ন থাকবে 100টা। প্রত্যেকটা প্রশ্ন যদি ভুল হয়, এক একটা প্রশ্ন যদি ভুল হয় তার জন্য নেগেটিভ মার্কিং থাকবে কিন্তু
0.33 করে, অর্থাৎ 3টে ভুল গেলে কিন্তু 1 নম্বর কাটা, সেরকম বলা হচ্ছে। অবশ্যই এটা নর্মালাইজ করা হবে, যেহেতু অনেকগুলো শিফটে এটার পরীক্ষা হবে। এবার মিনিমাম কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ মানে নট কোয়ালিফাইং মার্কস বলতে পারো, কোয়ালিফাইং মার্কসও বলতে পারো, মিনিমাম যেটা স্কোর করতে হবে সেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে এবং ইডব্লিউএস দের ক্ষেত্রে 40% করে, ওবিসি দের ক্ষেত্রে 30%, এসসি দের ক্ষেত্রে 30% এবং এসটি দের ক্ষেত্রে 25%। মানে কাট অফ যাই যাক না কেন মিনিমাম কিন্তু এটা স্কোর করতেই হবে। এটুকু স্কোর করতে না পারলে কিন্তু তারা এলিজিবল হবে না ফর নেক্সট রাউন্ড। বোঝা গেছে? এবার যেটা লেভেল 5, পে লেভেল 5 অর্থাৎ গ্রেড 1 টেকনিশিয়ান, তাদের পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসে আমরা দেখি। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10টা প্রশ্ন আসবে 10 নম্বরের। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে আসবে 15টা প্রশ্ন 15 নম্বরের। বেসিক কম্পিউটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস 20 নম্বরের 20টা প্রশ্ন আসবে। ম্যাথের থেকে 20টা প্রশ্ন আসবে 20 নম্বরের। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে 35টা প্রশ্ন আসবে 35 নম্বরের। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ 100টা নম্বরের জন্য 100টা প্রশ্ন আসবে এবং এটার জন্য সময় থাকবে কিন্তু তোমাদের 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিটে। তাহলে এটা আমরা যেটা আলোচনা করলাম এক্সাম প্যাটার্ন, এটা হচ্ছে গ্রেড 1 এর এক্সাম প্যাটার্ন, ঠিক আছে? অর্থাৎ পে লেভেল 5 এর টেকনিশিয়ান যেটা ছিল সেটার এক্সাম প্যাটার্ন। এইবার আমরা একটু দেখে নেব কি, এইবার আমরা দেখে নেব গ্রেড 3 বা লেভেল 2 এর যেটা ছিল, ঠিক আছে? সেখানে কি বলা হয়েছে দেখো, এখানেও 100টা প্রশ্ন থাকবে, 90 মিনিট টাইম থাকবে, এখানেও 0.33 করে নেগেটিভ হবে এবং এখানেও কিন্তু নর্মালাইজ করা হবে। কিন্তু এইবার পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হয়তো আগেরটার তুলনায় একটু আলাদা থাকতে পারে। এখানে আমি আরো একটা জিনিস বলে রাখি যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস এর আগে যেটা আমি বললাম, এসটি দের জন্য 25%, এসসি দের জন্য 30%, ওবিসি এবং ইডব্লিউএস দের জন্য ওবিসি দের জন্য 30% এবং ইডব্লিউএস ও জেনারেলদের জন্য 40%, সেই সেমই কিন্তু এখানে থাকছে। বোঝা গেছে? ওকে, এবার আমি আসছি এক্সাম প্যাটার্নে, যে লিখিত পরীক্ষা যেটা হবে সেটা কিরকম ভাবে হবে। ম্যাথের 25টা প্রশ্ন থাকবে 25 নম্বরের। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর 25টা প্রশ্ন থাকবে 25 নম্বরের। জেনারেল সায়েন্স থাকবে 40টা প্রশ্ন 40 নম্বরের, ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10টা প্রশ্ন 10 নম্বরের। টোটাল 100 নম্বরের 100টা প্রশ্ন কিন্তু এই গ্রেড 3 টেকনিশিয়ানদের জন্য এখানে দেওয়া থাকবে। তাহলে বোঝা গেল এক্সাম প্যাটার্ন কিরকম হবে। এরপর যারা সিবিটি পাস করবে তাদের মেডিকেল হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু ফাইনাল সিলেকশন একদম তোমাদের কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেছে এভরিওয়ান? চলো এবার আমি চলে আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশনে, ঠিক আছে? কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে দেখো। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল যেটা ছিল, সেটা যেটা কিনা পে লেভেল 5 এর ছিল, সেটা ডিপার্টমেন্ট এসএনটি থাকবে, সিগন্যাল সাব ডিপার্টমেন্ট অবশ্যই। এবং সেখানে কি কি লাগবে বলছে, ব্যাচেলার ডিগ্রি হোল্ড করতে হবে তোমাদেরকে, এবং সেটা কোথায়? সায়েন্সে, অর্থাৎ বিএসসি থাকতে হবে। কোন কোন সাবজেক্টে বিএসসি থাকলে তুমি এলিজিবল? ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি, ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে? এই যে বিএসসি, এই যে সাবজেক্ট গুলো বললাম সেখানে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো, অথবা ঠিক আছে বিএসসি ইন এ কম্বিনেশন অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, ঠিক আছে? ঠিক আছে, এইবার আসছে, এটা তো বিএসসির পার্ট গেল, অর্থাৎ বিএসসি এই সাবজেক্ট গুলোতে থাকলে বা এর সাবস্ট্রিম গুলোতে থাকলে পরে তোমাদের হয়ে যাবে। নেক্সট বলছে 3 বছরের যদি ডিপ্লোমা থাকে ইঞ্জিনিয়ারিং এ ইন দ্য অ্যাবভ বেসিক স্ট্রিমস, যেই স্ট্রিমগুলো বলা হলো সেই স্ট্রিমগুলোতে যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকে তাহলেও কিন্তু তোমরা এলিজেবল। বা যারা বিটেক করে রেখেছো, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, উপরের টপিক গুলোতে বা উপরের স্ট্রিম গুলোতে যারা বিটেক করেছো তারাও কিন্তু এলিজেবল। ওকে, বাকি এইটা তো লেভেল 5 এর আমার একটাই পোস্ট চলে গেল। বাকি যে 6000-এর ওপর ভ্যাকেন্সি লেভেল 2 এর জন্য রয়েছে সেগুলোতে প্রচুর রয়েছে, প্রচুর রকম পোস্ট রয়েছে। পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। সেই টেলিগ্রাম চ্যানেলে কোথায়
বা কোন পোস্টে কটা ভ্যাকেন্সি রয়েছে আরআরবি ওয়াইজ, তোমরা সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে। তবু আমি যে কোনো একটার দেখিয়ে বা এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি তোমাদেরকে একটা বলে একটু বুঝিয়ে দিই। কি বলছে দেখো, ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th পাস হতে হবে, প্লাস তার সঙ্গে আইটিআই করা থাকতে হবে। কিসে কিসে? ফিটার অথবা ইলেকট্রিশিয়ান অথবা ইলেকট্রনিক্স মেকানিক অথবা ইনস্ট্রুমেন্ট মেকানিক অথবা মেকানিক মেকাট্রনিক্স, মেকানিক ডিজেল, মেকানিক মোটর ভেহিকেল, ওয়েল্ডার, মেকানিস্ট, অথবা ম্যাট্রিক পাস করে থাকতে হবে, তার সঙ্গে অ্যাপ্রেন্টিসশিপ করে থাকতে হবে ওপরের ট্রেডগুলোতে। ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এলিজেবল, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো রেলে, এই রেলের টেকনিশিয়ানে। এবার এইখানে আরো একটা জিনিস রয়েছে, আর একটা পোস্টের সম্পর্কে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব, যেটা কিন্তু এই যে এক্স্যাক্টলি টেকনিশিয়ান গ্রেড 3, যেটা এসএনটি অর্থাৎ সিগনালে কিন্তু আরো একটা ডিপার্টমেন্ট রয়েছে। সেখানে কি বলছে, ম্যাট্রিক প্লাস আইটিআই এটা তো থাকছেই, যেটা আমি একটু আগে এইমাত্র তোমাদেরকে বোঝালাম। তার সাথে সাথে যদি এটা না থেকে তোমাদের 12-এ অর্থাৎ 10+2-তে 12-এ যদি তোমরা ফিজিক্স এবং ম্যাথ নিয়ে পড়ে থাকো, তাহলেও কিন্তু তোমরা এটার জন্য, এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, যদি তোমাদের আইটিআই নাও থাকে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে বেসিক এডুকেশনাল ডিটেলস যেগুলো তোমাদের জানা দরকার। তারপর পার্টিকুলারলি কোন পোস্টের জন্য কি রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে ভালো করে। দেখো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, দেখতেই পাচ্ছ 21 নম্বর পোস্ট চলে এসছে এখানে। 22 নম্বর কি বলছে, টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল অ্যান্ড পিইউ ওয়ার্কশপ। ঠিক আছে, পিইউ অ্যান্ড ওয়ার্কশপ। আচ্ছা, টেকনিশিয়ান গ্রেড 3 মেকানিস্ট, টেকনিশিয়ান গ্রেড 3 মেকানিক্যাল, অর্থাৎ প্রচুর পোস্টে কিন্তু টেকনিশিয়ান রিক্রুট হবে। প্রত্যেকটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা আলাদা আলাদা করে কিন্তু পিডিএফটার মধ্যে দেখে নিতে পারবে। বোঝা গেল এভরিওয়ান? তাহলে পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার আমরা তোমাদের সঙ্গে দেখা করব, সেটা এডুকেশনাল ভিডিও হতে পারে বা সেটা কোনো নোটিফিকেশন ভিডিও হতে পারে। ঠিক আছে? তো ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করতে একদম ভুলো না।